अपने ही उजालों अब लौटा मैं हूँ मैं फिर तो खुद को बेगाना यहाँ। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এইখান থেকে আপনি একটা 4 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন। এইটার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এইটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইটার সাথে এখান থেকে আপনার পছন্দের 4টা ছবি সিলেক্ট করে নেবেন। ছবিগুলোকে সিলেক্ট করার সময় একটু স্যাড মুড দেখে সিলেক্ট করার চেষ্টা করবেন, যেহেতু স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করব। ছবিগুলোকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16টাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন, ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর ছবিটার উপর হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই প্রসেসে সবগুলো ছবিকে এইখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর মিউজিক লেখাতে ক্লিক করবেন, তারপর প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ইউজ করতেছি এটার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সিলেক্ট করার জন্য মিউজিকটার উপর ক্লিক করবেন, তারপর এই দিকেটা ইউজ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে একটু বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি 2.7 সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি 2.3 সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর 3 নাম্বার ছবির লেয়ারে ক্লিক করবেন, ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে 1.3 সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর 4 নাম্বার ছবির লেয়ারে ক্লিক করবেন, ডিউরেশনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 3.1 সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে আমি আরেকবার বলে দিচ্ছি কোন ছবির ডিউরেশন কত সেকেন্ড হবে। প্রথম ছবির ডিউরেশন হবে 2.7 সেকেন্ড, দ্বিতীয় নাম্বার ছবির ডিউরেশন হবে 2.3 সেকেন্ড, 3 নাম্বার ছবির ডিউরেশন হবে 1.3 সেকেন্ড, আর 4 নাম্বার ছবির ডিউরেশন হবে 3.1 সেকেন্ড। এরকম ভাবে ছবিগুলো ডিউরেশন বসিয়ে নেবেন। ডিউরেশন বসানো হয়ে গেলে এখান থেকে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ওইখানে চলে আসবেন। এইখানে আসার পর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনি উপরের এই ক্যাটাগরিগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এইখানে ওয়েদার নামে একটা ক্যাটাগরি পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আমাদের নিচে অনেকগুলো আপনি ইফেক্ট দেখতে পারবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিলে এখানের মধ্যে লাইটিং নামে একটা ইফেক্ট পাবেন, এইটাকে সিলেক্ট করবেন। তারপর এটার অপোজিটটাকে একটু কমিয়ে দিবেন, এখান থেকে এতটুকুতে নিয়ে আসবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে এটা লেয়ারের শেষে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এই অ্যানিমেশনগুলোকে একটু বাঁ দিকে দিয়ে একদম শেষের দিকে আসবেন। এইখানের মধ্যে ট্রেনেস এল এবং ট্রেনেস আর নামে 2টা অ্যানিমেশন পাবেন। প্রথম ছবিতে আপনি ট্রেনেস এলটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন।
এগুলোকে বাঁ দিকে দিয়ে শেষের দিকে এসে ট্রেন্ডস আরটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপরে 3 নম্বর ছবি লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এই অ্যানিমেশনগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে আবার আপনি ট্রেন্ডস এলটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর 4 নম্বর ছবি লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এই অ্যানিমেশনগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে আবার আপনি ট্রেন্ডস আরটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে একদম ভিডিওর প্রথমে আসবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন, তারপর এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এইটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এইখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন, তারপর এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে এসে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই মিউজিকটা সহ যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।